ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়ন বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর। ভ্রাম্যমাণ প্রতিনিধি আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়ন বিএনপির অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল ভোরের দিকে এই ঘটনা ঘটে। এতে অফিসের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার ছবি এবং ব্যানার সহ আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় বড়টিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম সম্পদ বলেন, গতকাল ভোর রাতে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের বড়টিয়া ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ করে। এই অগ্নিসংযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি পুড়িয়ে তারা তাদের যে নীল নকশা আছে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, তারই একটা অংশ এই বড়টিয়া ইউনিয়ন বিএনপি পুড়িয়ে দেয়। আমরা বড়টিয়া ইউনিয়ন ছাত্র দল তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক আমি আব্দুল্লাহ আল মামুন, বড়টিয়া ইউনিয়ন শাখা। আজ গত ভোর 4 ঘটিকার সময় রাত্রে বড়টিয়া ইউনিয়ন আঞ্চলিক পার্টি অফিসে আওয়ামী লীগের দোসররা আগুন এবং ভাঙচুর করে অফিসে। এর সাথে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি এবং দেশ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি ভাঙচুর এবং অগ্নিসংযোগ দেয়। এই তীব্র নিন্দা বড়টিয়া ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আমি জানাই। এই সাথে স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাবার পর আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাসী শেখ হাসিনার দোসর দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এর ধারাবাহিকতায় বড়টিয়া ইউনিয়ন বিএনপি এর আঞ্চলিক অফিসে অগ্নিসংযোগ করে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের ছবি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমটি পরিচালনা করে। বড়টিয়া ইউনিয়ন বিএনপি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে এই সকল আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করি। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।